টেন্সকে মোট 12টি ভাগে ভাগ করা হয়েছে। তো চলুন সেই নামগুলো একটু জেনে নিই। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই 12টা টেন্সের কথা সকলেই জানি, কিন্তু এই 12টা টেন্সই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স। ওকে, তো আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো শিখব। তো আপনারা শুধু একটা কথাই মাথায় রাখবেন যে আমরা যে 12টা টেন্স দেখতে পাচ্ছি তার মধ্যে 4টা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো যায় না, মানে প্যাসিভ হয় না। সেই 4টা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখান থেকে এই 4টা টেন্সকে মুছে ফেলছি, কারণ এই 4টা তো প্যাসিভ হয় না। তো আজকে আমরা মূলত এই 8টা টেন্সেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো শিখবো। আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য আমরা 4টে জিনিস মাথায় রাখবো। সেই 4টে জিনিসের কথা আমরা এবার এক এক করে জেনে নেব। চলুন, আমরা প্রথমে যাকে রেখেছি সেটা হচ্ছে, যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে ডু ডাজকে দেখতে পান তাহলে আপনি প্যাসিভ বানানোর সময় সেটাকে ইজ, অ্যাম, আর করে ফেলবেন। যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে ইজ, অ্যাম, আরকে দেখতে পান তাহলে আপনি প্যাসিভ করার সময় সেটাকে ইজ, অ্যাম, আর, বিং করে ফেলবেন। অর্থাৎ ইজ থাকলে ইজ বিং, অ্যাম থাকলে অ্যাম বিং, আর থাকলে আর বিং ব্যবহার করবেন। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি হ্যাজ, হ্যাভকে দেখতে পান তাহলে সেটাকে প্যাসিভ বানানোর সময় আপনি হ্যাজ বিন না হলে হ্যাভ বিন ব্যবহার করবেন। তো এগুলো আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার চলুন আমরা পাস্টের ক্ষেত্রে কি ব্যবহার করব সেটা একটু জেনে নিই। আপনি যদি কোনো সেন্টেন্সে ডিডকে খুঁজে পান তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ের ব্যবহার করব। আর যদি আপনি কোথাও ওয়াজ, ওয়েরকে দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ের, বিং করে ফেলবো। অর্থাৎ ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়ের থাকলে ওয়ের বিং ব্যবহার করব। আর যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাডকে খুঁজে পাই তাহলে সেটাকে আমরা প্যাসিভ বানানোর সময় হ্যাড বিন করে ফেলবো। তাহলে এগুলো আমরা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব। এবার আসুন আমরা দেখি ফিউচারে আমরা কি ব্যবহার করব। যেখানেই আপনি উইল, শ্যালকে দেখতে পাবেন সেখানেই আপনি উইল বি, শ্যাল বি ব্যবহার করবেন। আর যেখানেই আপনি উইল, শ্যাল, হ্যাভকে দেখতে পাবেন সেখানেই আপনি উইল, শ্যাল, হ্যাভ বিন ব্যবহার করবেন। তাহলে আমাদেরকে এই 4টা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার আমাদেরকে 2 নম্বরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইজ, অ্যাম, আর, এটা আমরা কোথায় ব্যবহার করব, বা হ্যাজ, হ্যাভ বিনটা আমরা কোথায় ব্যবহার করব, বা ওয়াজ, ওয়েরটা আমরা কোথায় ব্যবহার করব, বা কার পরে ব্যবহার করব। আমরা যেখানে আই লেটারটিকে দেখতে পাবো সেখানে আমরা অ্যাম ব্যবহার করে ফেলবো। যেখানে আমরা সিঙ্গুলার দেখতে পাবো সেখানে আমরা ইজ ব্যবহার করব। আর যেখানে আমরা প্লুরাল দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। তেমনি করে হ্যাজ, হ্যাভ বিনটা আমরা কোথায় ব্যবহার করব চলুন আরও একটু সংক্ষেপে জেনে নিই। এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহার করব। কি বললাম? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। তেমনি করে ওয়াজ, ওয়ের আমরা কোথায় ব্যবহার করব চলুন একটু জেনে নিই। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এরপর আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ওয়াজ ব্যবহার হয়। কি বললাম? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ওয়াজ ব্যবহার হবে, আর অন্য সব ক্ষেত্রে ওয়ের ব্যবহার হবে। তাহলে 2 নম্বরে আমাদেরকে এই নিয়মটা একটু মাথায় রাখতে হবে। 3 নাম্বার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। পৃথিবীর মধ্যে যত প্যাসিভ ভয়েস রয়েছে তার মধ্যে ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার হয়। তো এটা আপনারা একটু ভালোভাবে মাথায় রাখুন। প্যাসিভ ভয়েস বানানোর সময় আমরা শুধু ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। 4 নাম্বার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে আই লেটারটিকে খুঁজে পাই সেই আই লেটারটিকে আমরা বাই মি করে দেব। আর যদি মি দেখতে পাই সেটাকে আমরা আই করে দেব। তেমনি করে যদি আমরা উই দেখতে পাই সেই উইটাকে আমরা বাই আস করে দেব। আর যদি আস দেখতে পাই সেটাকে আমরা উই করে দেব। তেমনি করে দেই দেখতে পেলে সেটাকে আমরা বাই দেম করে দেব। দেম দেখলে দেই করে দেব। ইউ দেখতে পেলে বাই ইউই রাখবো। হি দেখতে পেলে বাই হিম করে দেব। সি দেখতে পেলে বাই হার করব। নেম দেখতে পেলে বাই নেমই রাখবো। নেমের কোনো পরিবর্তন হবে না। যেমন যদি বলি রাহুল, তো রাহুল একটা নাম তাহলে হয়ে যাবে বাই রাহুল। যদি বলি রহিম তাহলে রহিমও একটা নাম তাহলে হয়ে যাবে বাই রহিম, এভাবে। আর যদি ইট দেখতে পাই সেই ইটটাকে আমরা বাই ইট রাখবো। ওকে,
এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত করা বা অবজেক্ট থেকে সাবজেক্টে রূপান্তরিত করা। তো আমাদেরকে ভয়েস চেঞ্জ করার জন্য এই 4টা জিনিস শুধু মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা 4টা জিনিস দেখতে পাই, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব এবং অবজেক্ট। এই 4টা জিনিস অ্যাক্টিভ ভয়েসে থাকে। এবার দেখুন প্যাসিভ ভয়েস কিভাবে তৈরি করতে হয়। আমরা শব্দের শেষে যে থাকবে, শব্দের শেষে আমরা কাকে পাচ্ছি? হ্যাঁ, আমরা অবজেক্টকে পাচ্ছি। এই অবজেক্টটাকে টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তারপর আমরা কি করব? আমরা 2 নম্বরে হেল্পিং ভার্বকে টেনে নিয়ে আসবো। হেল্পিং ভার্ব কোনগুলো? am, is, are, was, were, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তো মোট 23টা হেল্পিং ভার্ব আছে। তো আমাদের যখন হেল্পিং ভার্ব লেখা হয়ে যাবে তখন আমাদের এই 4টা একটু কাজে আসবে। তো আমরা সেটা উদাহরণের মাধ্যমে দেখব, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন আমরা 3 নম্বরে কাকে পাচ্ছি? হ্যাঁ, আমরা ভার্ব পাচ্ছি। তো আমরা দেখুন তো প্যাসিভ ভয়েস বানানোর সময় কি বলেছিলাম? হ্যাঁ, আমরা বলেছিলাম প্যাসিভ ভয়েস বানানোর সময় আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ভার্ব থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েস বানানোর সময় আপনাকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তারপর দেখুন আমরা 4 নম্বরে সাবজেক্টকে দেখতে পাচ্ছি। তো এই সাবজেক্টটা আমাদেরকে অবজেক্ট করতে হবে। তো দেখুন এই যে আমরা 4টা দেখতে পাচ্ছি, এটা তখন আমাদের কাজে লাগবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, হি উইল প্লে ফুটবল। হি উইল প্লে ফুটবল, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে বানাবো। এটাকে আমরা প্যাসিভ ভয়েস বানানোর জন্য কি বলেছিলাম? হ্যাঁ, শব্দের শেষে বা বাক্যের শেষে যে থাকবে তাকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তো আমরা ফুটবলকে টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা এখানে উইল দেখতে পাচ্ছি, আর আমরা যেখানেই বলেছিলাম উইল দেখতে পাবো সেখানেই আমরা উইল বি ব্যবহার করব। তো এখানে আমরা উইল বি ব্যবহার করব। তো আমরা বসিয়ে নিচ্ছি উইল বি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা 3 নম্বর নিয়মে কি বলেছিলাম? হ্যাঁ, আমরা বলেছিলাম প্যাসিভ ভয়েস করার সময় আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো এখানে আমরা জানি প্লের 3টা ফর্ম, প্লে, প্লেট, প্লেট। তো এখানে আমরা প্লেট ব্যবহার করে ফেলছি। এবার আপনারা এই 4টা একটু লক্ষ্য করুন, এখানে আমরা হি কে দেখতে পাচ্ছি, আর আমরা বলেছিলাম যেখানেই আমরা হি কে দেখতে পাবো সেটাকে আমরা বাই হিম করে দেব। তো এটাকে আমরা বাই হিম করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ফুটবল উইল বি প্লেড বাই হিম। ওকে ফাইন, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, এটাও আমরা খুব সহজে প্যাসিভে বানাবো। আমরা বলেছিলাম বাক্যের শেষে যে থাকবে তাকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তো এখানে আমরা বাক্যের শেষে ফুটবল পাচ্ছি, এটাকে টেনে আমরা শব্দের প্রথমে লিখে ফেলছি। এবার একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম যেখানেই আমরা ইজ কে দেখতে পাবো সেখানেই আমরা ইজ বিং ব্যবহার করব। তো এখানে আমরা ইজ বিং ব্যবহার করব। তারপর দেখুন আমরা বলেছিলাম যে আমরা যখন প্যাসিভ ভয়েস বানাবো তখন কিন্তু আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো আমরা জানি যে প্লের কিন্তু 3টা ফর্ম, প্লে, প্লেট, প্লেট। তো এখানে আমরা প্লেট ব্যবহার করে নিচ্ছি। তারপর একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম যখন আমরা হি দেখতে পাবো সেই হিটা কি হয়ে যাবে? ইয়েস, বাই হিম হয়ে যাবে। তো এখানে আমরা বাই হিম বসিয়ে ফেলছি, তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। ওকে ফাইন, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, হি ওয়াজ প্লেইং ফুটবল। হি ওয়াজ প্লেইং ফুটবল, এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা বলেছিলাম বাক্যের শেষে বা শব্দের শেষে যে থাকবে তাকে আমরা টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তো এখানে আমরা ফুটবল পাচ্ছি, আমরা ফুটবলকে শব্দের প্রথমে বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, আমরা এখানে ওয়াজ দেখতে পাচ্ছি। তো আমরা কি করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়াজ বিং ব্যবহার করব। তো আমরা বসিয়ে নিচ্ছি। এবার আমরা 3 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ, আমরা প্যাসিভ ভয়েস বানানোর সময় ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। তো এখানে আমরা প্লেট বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমরা হি দেখতে পাচ্ছি, এটা আমরা বাই হিম করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, হি হ্যাজ প্লেড ফুটবল। এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা শব্দের শেষে বা বাক্যের শেষে পাচ্ছি ফুটবল, তো এটাকে টেনে শব্দের প্রথমে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা হ্যাজ পাচ্ছি, তো আমরা কি বলেছিলাম? ইয়েস, আমরা হ্যাজ বিন ব্যবহার করব। তো আমরা বসিয়ে নিচ্ছি হ্যাজ বিন। এবার একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম যে প্যাসিভ ভয়েস বানানোর সময় আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো এখানে প্লেড 3টা ফর্ম আমরা জানি, তো এখানে আমরা প্লেট বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা হি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাই হিম করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই হিম। ওকে ফাইন, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, হি প্লেড ফুটবল। এর অর্থ হচ্ছে সে ফুটবল খেলেছিল।
এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। তো আমরা বলেছিলাম বাক্যের শেষে যে থাকবে টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসুন। তো আমরা ফুটবলকে শব্দের প্রথমে লিখে ফেলছি। এবার আমরা চারটা একটু লক্ষ্য করব। এবার কিন্তু এখানে আমরা ফেঁসে গিয়েছি। না এখানে ডু ডাজ রয়েছে, না এখানে ইজ অ্যামার রয়েছে, না হ্যাজ হ্যাভ রয়েছে, না এখানে ডিড রয়েছে। এমন কোনো কিছুই এই চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভে বানাবো? তো চলুন তারও সহজ নিয়মটা আমরা একটু জেনে নিই। এরকম কেস শুধু দুইটা ক্ষেত্রে হয়ে থাকে, হয় প্রেজেন্ট ইনডেফিনেটের ক্ষেত্রে, না হলে পাস্ট ইনডেফিনেটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনেটে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডু ডাজ আসে না, আর পাস্ট ইনডেফিনেটে ডিড আসে না। তো আমরা শুধু লক্ষ্য রাখবো বাংলা বাক্যের শেষে মূল শব্দের সঙ্গে যদি ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম বা লা, লে, লেন, লাম বা তে তাম যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনেট। আর এগুলো ব্যতীত যদি অন্য কোনো শব্দ বা বর্ণ পায় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনেট। তো এই বাংলা বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে সে ফুটবল খেলেছিল। তো এখানে মূল শব্দ হচ্ছে খেলে, এর সাথে কিন্তু ছিল যুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা ছিলকে খুঁজে পাচ্ছি। তাহলে এটা দেখেই আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনেট অর্থাৎ ডিডওয়ালা। তাহলে এটাতে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে আমরা ফুটবলের পর ওয়াজকে বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা বলেছিলাম প্যাসিভ করার সময় আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করব। তো এখানে 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড। তারপরে আমরা হিকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাই হিম করে দেব। তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা বলেছিলাম বাক্যের শেষে যে থাকবে তাকে টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসুন। তো এখানে আমরা ফুটবল পাচ্ছি, ফুটবলকে শব্দের প্রথমে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানেও কিন্তু আমরা ফেসে যাচ্ছি। এখানে আমরা ডু ডাজ পাচ্ছি না, ইজ অ্যামার পাচ্ছি না, হ্যাজ হ্যাভ পাচ্ছি না, ডিড পাচ্ছি না, এমন কোনো কিছুই পাচ্ছি না। তো এখানে আবার যেন লে দেখে ভেবে বসবেন না যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনেট। না, আপনারা এখনো হয়তো বুঝতে পারেননি এখানে মূল শব্দ কোনটা। হ্যাঁ, এখানে মূল শব্দ হচ্ছে খেল, এর সাথে কিন্তু এ যুক্ত হয়েছে, তাই না? তাই আমরা এখানে অন্য একটা বর্ণ পাচ্ছি। আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে বাক্যের শেষে যখন মূল শব্দের সাথে আমরা এগুলো পাবো তখন হবে পাস্ট, আর এগুলো ব্যতীত অন্য কোনো শব্দ বা বর্ণ পেলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনেট। তো এখানে তো আমরা এ কে পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনেট অর্থাৎ ডু ডাজওয়ালা। তাহলে এখানে আমরা ইজ ব্যবহার করব। তাহলে আমরা বসিয়ে নিচ্ছি ইজ। তারপর আমরা বলেছিলাম ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি প্লেড। তারপরে দেখুন আমরা হি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাই হিম করে দেব। তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ইজ প্লেড বাই হিম। প্রেজেন্ট ইনডেফিনেটকে আরও সহজে চিনতে হলে আপনি শুধু মাথায় রাখবেন ছ, ল, ব, ম, ত এই 5টা বর্ণ ব্যতীত বাকি 45টি বর্ণ যদি আমরা দেখতে পাই তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনেট। হয় 2-1টা উদাহরণে ব্যতিক্রম থাকতে পারে। ওকে ফাইন, নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে হি হ্যাড প্লেড ফুটবল। হি হ্যাড প্লেড ফুটবল, তিনি ফুটবল খেলেছিলেন, তিনি ফুটবল খেলেছিলেন। তো এটাকেও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা শব্দের শেষে বা বাক্যের শেষে ফুটবল পাচ্ছি, শব্দের প্রথমে নিয়ে চলে আসছি। এবার দেখুন আমরা এখানে হ্যাড দেখতে পাচ্ছি। তো আমরা বলেছিলাম যখন হ্যাড দেখবো তখন সেটা হয়ে যাবে হ্যাড বিন। তো আমরা হ্যাড বিন বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমরা বলেছিলাম ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো আমরা 3 নাম্বার ফর্ম বসিয়ে ফেলছি প্লেড। তারপর দেখুন আমরা হি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বাই হিম করে দেব। তাহলে হয়ে যাচ্ছে ফুটবল হ্যাড বিন প্লেড বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে হি উইল হ্যাভ প্লেড ফুটবল। এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। এটার অর্থ হচ্ছে সে ফুটবল খেলবে। তো এখানে আমরা ফুটবলকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তারপর দেখুন আমরা এখানে উইল হ্যাভ পাচ্ছি। তো আমরা বলেছিলাম যেখানে আমরা উইল হ্যাভ দেখতে পাবো সেটা হয়ে যাবে উইল হ্যাভ বিন। তো এখানে আমরা উইল হ্যাভ বিন বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব প্লেড। তো এখানে আমরা প্লেট বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন হিকে দেখতে পাচ্ছি, হিটা হয়ে যাবে বাই হিম। তাহলে হয়ে যাচ্ছে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে মাদার হ্যাজ ব্লেসড মি।
মা আমাকে আশীর্বাদ করেছেন, এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা বলেছিলাম শব্দের শেষে যে থাকবে তাকে টেনে শব্দের প্রথমে নিয়ে আসবো। তো আমরা মি কে তো আনতে পারবো না, আমরা বলেছিলাম যেখানে মি দেখতে পাবো সেটাকে আমরা আই করে দেবো। তো এখানে আমরা আই করে নিচ্ছি। এবার দেখুন আমরা বলেছিলাম হ্যাজ দেখলে হ্যাজ বিন, হ্যাভ দেখলে হ্যাভ বিন। তো এখানে তো আমরা হ্যাজ বিন লিখতে পারবো না, তার জন্য আমরা নিয়মটাও দিয়ে দিয়েছি। আমরা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, অন্য সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার তো আই, তো এর জন্য আমরা এখানে হ্যাভ বিন ব্যবহার করব। তো আমরা হ্যাভ বিন বসিয়ে নিচ্ছি। এবার আমরা ভার্বের 3 নম্বর ফর্মটাই লিখে ফেলবো, ব্লেস ইট। তারপরে আমরা কি করব, হ্যাঁ আমরা বাই, দেখুন এখানে মাদার একটা নাম, তো তার নামটাই আমরা লিখে দিচ্ছি মাদার। তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ব্লেসড বাই মাদার। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, রহিম সো আ ডগ। তো এটাও আমরা প্যাসিভে কনভার্ট করব খুব সহজে। তো শব্দের শেষে আমরা পাচ্ছি আ ডগ, তো এটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসছি। এবার একটু লক্ষ্য করুন, এখানেও আমরা কিন্তু ফেসে গিয়েছি। এখানেও আমরা ডু ডাজকে খুঁজে পাচ্ছি না, ইজ এম আরকে পাচ্ছি না, হ্যাভ হ্যাজকে পাচ্ছি না, ডিড পাচ্ছি না, ওয়াজ ওয়ের পাচ্ছি না, কিছুই পাচ্ছি না আমরা। তো এটা আমরা বলেছিলাম দুইটা ক্ষেত্রে হয়ে থাকে, হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হলে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। তো এটা চেনার জন্য আমরা বাংলা উদাহরণটা একটু ফলো করব। রহিম একটা কুকুর দেখলো। তো আমরা আগেই বলে দিয়েছি যদি কোনো শব্দের শেষে ল লা লে থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ডিড ওয়ালা। তাহলে আমরা এখানে ওয়াজ ব্যবহার করতে পারি। তো আমরা বসিয়ে নিচ্ছি ওয়াজ। তারপরে দেখুন আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব বলেছিলাম, তো আমরা বসিয়ে নিচ্ছি সিন। তারপর দেখুন আছে রহিম, তাহলে আর নামের তো কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটা হয়ে যাবে বাই রহিম। তাহলে হয়ে যাচ্ছে আ ডগ ওয়াজ সিন বাই রহিম। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, দ্য টিচার আস্কড আ কোয়েশ্চেন। তো এটার অর্থ হচ্ছে শিক্ষক একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো চলুন এটাকেও আমরা প্যাসিভে কনভার্ট করি। আমরা শব্দের শেষে পাচ্ছি আ কোয়েশ্চেন, এটাকে আমরা শব্দের প্রথমে নিয়ে আসছি। তারপর একটু লক্ষ্য করুন, এখানেও আমরা ডু ডাজ, ইজ এম আর, হ্যাজ হ্যাভ, ডিড, ওয়াজ ওয়ের, হ্যাড এগুলো কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে এটাকে আমরা ধরে নেব হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হলে পাস্ট ইনডেফিনিট। তো এটাকে এবার আমাদেরকে চিনতে হবে। তো আমরা বাংলা উদাহরণটা একটু ফলো করব। দেখুন এখানে বলা হয়েছে শিক্ষক একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো আমরা শব্দের শেষে পাচ্ছি লেন। তো এটা দেখেই আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ডিড ওয়ালা। তাহলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। তাহলে আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব বলেছিলাম। তো আমরা লিখে নিচ্ছি আস্কড। তারপর আমরা লিখে ফেলবো বাই দ্য টিচার। তাহলে হয়ে যাচ্ছে আ কোয়েশ্চেন ওয়াজ আস্কড বাই দ্য টিচার। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আই হেল্ড দ্য বুকস। আই হেল্ড দ্য বুকস এর অর্থ হচ্ছে আমি বইগুলি ধরেছিলাম। তো চলুন এটাকেও আমরা প্যাসিভে কনভার্ট করি। আমরা বলেছি শব্দের শেষে যে থাকবে তাকে টেনে শব্দের প্রথমে লিখুন। তো দ্য বুকস পাচ্ছি, আমরা লিখে নিচ্ছি দ্য বুকস। এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানেও আমরা ডু ডাজ, ইজ এম আর, হ্যাজ হ্যাভ, ডিড, ওয়াজ ওয়ের, হ্যাড কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে এটাকে আমরা ধরে নেব হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হলে পাস্ট ইনডেফিনিট। তো বাংলা উদাহরণটা একটু ফলো করুন। এখানে বলা হয়েছে আমি বইগুলি ধরেছিলাম। আমরা শব্দের শেষে পাচ্ছি ছিলামকে, তাই এটা দেখে আমরা বলতে পারি এটা পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ডিডওয়ালা। তাহলে এটাতে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, এবার আমরা এখানে ওয়ের ব্যবহার করব। কারণ কি আমরা বলেই দিয়েছিলাম ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয় আর অন্য সব ক্ষেত্রে ওয়ের ব্যবহার করা হয়। তাই আমরা এখানে ওয়ের ব্যবহার করেছি, অর্থাৎ বইগুলি বলেছে তাই আমরা এখানে ওয়ের ব্যবহার করছি। তারপরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম লিখবো হেল্ড। তারপরে দেখুন আই আছে, এটা হয়ে যাবে বাই মি। তাহলে হয়ে যাচ্ছে দ্য বুকস ওয়ের হেল্ড বাই মি। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আই ইট রাইস। আই ইট রাইস। তো আমরা বলেছিলাম শব্দের শেষে যে থাকবে তাকে টেনে শব্দের প্রথমে লিখুন। তো আমরা রাইস পাচ্ছি, রাইস আমরা লিখে নিচ্ছি। এবার দেখুন আবারও আমরা ফেসে গিয়েছি, না পাচ্ছি ডু ডাজ, না পাচ্ছি ইজ এম আর, না পাচ্ছি হ্যাজ হ্যাভ, না পাচ্ছি ডিড, কোনো কিছুই পাচ্ছি না। তো আমরা বলেছিলাম বাংলা উদাহরণটা একটু ফলো করব। দেখুন আমি ভাত খাই। আমি বলেছিলাম ছ, ল, ব, ম, ত। এই বর্ণগুলো বাদে আমরা যে কোনো বর্ণ পেলেই সেটাকে ধরে নেব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ডু ডাজ, ইজ ব্যবহার করব। তো আমরা ইজকে বসিয়ে নিচ্ছি। তারপর আমরা বলেছিলাম যে প্যাসিভ করার সময় আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসিয়ে নিচ্ছি ইটেন। তারপরে কি হবে, আইটা মি হয়ে যাবে, বাই মি হয়ে যাবে। তো আমরা বাই মি বসিয়ে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে রাইস ইজ ইটেন বাই মি।
নেক্সট উদাহরণ দেখুন, উই ইট রাইস। উই ইট রাইস, আমরা ভাত খাই। এটাও আমরা খুব সহজে প্যাসিভ বানাবো। তো আমরা শব্দের প্রথমে রাইস লিখে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানেও আমরা ডু, ডাজ, ইজ, এম, আর কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা বাংলা উদাহরণটা ফলো করব। আমরা বাংলা উদাহরণের শেষে পাচ্ছি রস্বই। এটা দেখে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ডু ডাজওয়ালা। তো এখানে দেখুন এবার আমরা কি ব্যবহার করব। আমরা বলেছিলাম আই এর জন্য কিন্তু এম ব্যবহার হয়, সিঙ্গুলার এর জন্য ইজ ব্যবহার হয়, আর প্লুরাল এর জন্য কিন্তু আর ব্যবহার হয়। তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, আমরা এটা তো বহুবচন অর্থাৎ প্লুরাল, তাই এখানে আমরা আর ব্যবহার করব। তারপরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা বসিয়ে নিচ্ছি, ইটেন। তারপরে দেখুন উইটা কি হবে বলেছিলাম, ইয়েস বাই আস হয়ে যাবে। তো আমরা বাই আস করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে রাইস আর ইটেন বাই আস। নেক্সট উদাহরণ দেখুন, রহিম রিডস আ বুক। রহিম রিডস আ বুক। তো এটাও আমরা প্যাসিভ বানাবো খুব সহজে। আমরা শব্দের শেষে পাচ্ছি আ বুক, তো আমরা বসিয়ে নিচ্ছি আ বুক শব্দের প্রথমে। তারপর দেখুন এখানেও আমরা ডু, ডাজ পাচ্ছি না, ইজ, এম, আর পাচ্ছি না, হ্যাজ, হ্যাভ পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। তো আমরা শব্দের শেষে কি পাচ্ছি, ইয়েস আমরা মূল ক্রিয়া হচ্ছে পর, এর সাথে কিন্তু এ যুক্ত আছে, অন্য একটা বর্ণ পাচ্ছি, অর্থাৎ ছ, ল, ব, ম, ত এগুলো ব্যতীত অন্য বর্ণ পাচ্ছি। তাই এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ডু ডাজওয়ালা। তাই এখানে আমরা কি ব্যবহার করব, ইয়েস আমরা ইজ ব্যবহার করব। তারপর আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব, রেড। তারপরে আমরা রহিমটা বাই রহিমই থাকবে, তাহলে হয়ে যাচ্ছে আ বুক ইজ রেড বাই রহিম। সহজ সরল নিয়মে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার জন্য আমাদের ওয়েবসাইটটা ফলো করুন। ওয়েবসাইটের নাম হচ্ছে